আমি কালু। আমি ধলু। আমি মটু। আজ আমি নিয়েছি দুটো হাত গ্লোভস। আমি নিয়েছি একটি চাকু এবং আমি নিয়েছি একটি ছুরি, যার সাহায্যে আমরা আমাদের প্রধান হচ্ছে ষান্ডা ধরা আর কি। আমরা কিভাবে ঘন জঙ্গলের ভিতরে বিরূপ প্রতিক্রিয়ায় বেঁচে থাকতে পারি। আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী, মানে আমাদের খাবার যদি কাছে না থাকে, তা আমরা কিভাবে বনে জঙ্গলে ভিতরে সার্ভাইভ করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। চলো বন্ধুরা, চলো শুরু করি। এই হচ্ছে ঠান্ডা চলাচলের জন্য যাতায়াতের রাস্তা। ওরা এই 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 ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাতায়াত করে। আমরা একটু পরিষ্কার করে নেবো, এখানে পরিষ্কার করে জালের ফাঁক থাকবো। দেখি আমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমরা ঠান্ডা পেতে পারি। যা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ঠান্ডাগুলো চলাচল করে। আপনারা দেখতে পাবেন এই জালের, আপনারা দেখতে পাবেন যে এখান থেকে যে আপনার ঠান্ডাগুলো যে চলাচল করে, তার জন্য একটা আলাদাভাবে রাস্তা তৈরি হয়ে গেছে। দেখতে পাবেন এই যে রাস্তা তৈরি হয়ে গেছে, এবং এখানে আমরা সেই ফাঁকটা জাল পেতে রাখবো। এই জালের ফাঁকটা পেতে রাখবো আজকে আমরা। এবং এটা ধরো ধরো, হ্যাঁ এটা চলো এবার আমরা দেখি আমাদের ভাগ্যটা যদি ভালো হয়, আমরা তাহলে অবশ্যই কি ঠান্ডা পাবো। বন্ধুরা দেখো, আপনারা দেখে থাকবেন, আমরা গতকালকে একটি জাল পেতে গিয়েছিলাম, সেখানে আজকে একটি ষান্ডা বেঁধেছে। আপনারা দেখতে পাবেন ষান্ডাটা এই যে আছে আমাদের ফাঁদে আটকা পড়েছে। আমাদের খুব সুপ্রসন্ন, জাল পাতা আমাদের ফাঁদ পাতা পরপরই আমরা দেখেন এই বিশাল দানবাকৃতির একটা ষান্ডা, দেশীয় ষান্ডা, কাজে লাগে, দেশীয় ষান্ডা হিসেবে পেয়ে গেছি। তারপরে ওয়াও, জাস্ট ব্লিভিং। এই ঠান্ডাকে সবাই মারো ডান্ডা, তারপর করো ঠান্ডা, খেয়ে নিবো ঠান্ডা, দেশীয় ঠান্ডা, দেশি প্রকৃতির। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন। এই দেখুন বড় আকারের একটা শব্দ করে ওয়াও ওয়াও ঠান্ডা। কথা করবে না দেখা দেখুন আপনারা, ঠান্ডা এই দেখুন অনেক বড়, কিন্তু অনেক বড়। অনেক ধরনের অবস্থা দেখছো মহিলা অবশ্যই আমরা ঠান্ডা করতে পেরেছি। ঠান্ডাটা অনেক বন্ধ আছে, খাওয়া দাওয়া বলতে পারি না। আমরা আগে নিয়ে দেখি খাবার গ্রহণযোগ্য হয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠান্ডা থেকে অবশেষে আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের এই পাতা ফাঁদ থেকে।
তো ওকে এবার আমরা সেই সৌদিতে কপিলের ছেলের কাছে পাঠিয়ে দেবো। কপিলের ছেলের যৌবন ধরে রাখার জন্য যে ঠান্ডা সে খেয়ে থাকে, এবং আমরা সেই ঠান্ডা থেকে ধরতে পেরেছি, এবং তার কাছে আমরা এবার পাঠিয়ে দেবো। আজ আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠান্ডা পালন করে অনেক বড় হয়ে যাবো আমরা আসলে। পশু পাখি হত্যা আইনত দণ্ডনীয়। আমরা এর কোনো প্রকার ক্ষতি সাধন করব না, এটিকে আমরা অবমুক্ত করব এবং ছেড়ে দেব, ওর গন্তব্য পৌঁছে যাবে। এটা জাস্ট আমাদের বিনোদনের জন্য আমাদের এই ভিডিওটা করা আজকে। দর্শক আমাদের এইভাবে পাশে থাকবেন, আমাদের উৎসাহ দেবেন, আমাদের লাইক বা ফলো দিয়ে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।